আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কয়েকটি কারণে। তার ভিতরে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন মানুষকে সত্যের দিকে আহ্বান করার জন্য, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ রাসূলকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দ্বিতীয় কারণে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর কাছে পৌঁছার রাস্তা সম্পর্কে অবহিত করার জন্য। এই পৃথিবীতে মহামানব, এই পৃথিবীতে মহান আদর্শ করে পাঠিয়ে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহর নিকট পৌঁছার পর মানুষের যা ঘটবে এটা পরকালের কথা। আল্লাহর কাছে পৌঁছার পর মানুষের যা ঘটবে সে সম্পর্কে অবহিত করার জন্য, সেই সম্পর্কে মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মানুষকে সচেতন করার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহর দিকে আহ্বান করার জন্য রাসূলকে পাঠানো হয়েছে, আল্লাহর কাছে পৌঁছার রাস্তা সম্পর্কে অবহিত করার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, সরল সোজা পথে মানুষকে পৌঁছার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সম্পর্ক অবহিত করবে। সর্বশেষ দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল, আখিরাত শুরু হলো, কবর শুরু হলো। আর কবর শুরু বিষয়ে জানানোর জন্য আল্লাহর নিকট পৌঁছার পরে মানুষের কি ঘটবে সেই সম্পর্ক অবহিত করার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। প্রিয় হাজিরিন, তাহলে 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হামিম সিজদা 33 নম্বর আয়াত, যেহেতু আল্লাহর কাছে পৌঁছার জন্য, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, আল্লাহর রাস্তায় উঠিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে নবী রাসূলকে পাঠানো হলো, তাহলে অবশ্যই যে ব্যক্তি আল্লাহর কাছে মানুষকে পৌঁছায়া দিবে তার প্রভুর কাছে, অবশ্যই সে মানুষের কথা কেমন হবে? যে মানুষকে হাজারো আঁকাবাঁকা পথের মধ্য থেকে সরল সোজা পথ, সঠিক পথে মানুষকে পরিচালিত করার জন্য আহ্বান করবে, সেই মানুষটা কেমন হবে? সর্বশেষ মানুষের ইহলৌকিক জীবনটা পরিসমাপ্তি হওয়ার পরে আখিরাতে তাদের প্রভুর কাছ থেকে কারা পুরস্কার পাবে, কারা ঘৃণিত হবে, কারা লাঞ্ছিত হবে, সে বিষয়ে কথা বলবো। ওই ব্যক্তির কথাটা কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিম সিজদায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে কার কথা উত্তম হতে পারে? তোমাদের মধ্য থেকে তার চাইতে কার কথা বেশি উত্তম হতে পারে? যিনি বলেন দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে ব্যক্তি নিজে সৎকর্ম করে আবার নিজে সৎকর্ম করার পরে নিজে আত্মসমর্পণ করে এবং তিনি বলে আমি মুসলমানের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তার চাইতে আমার কাছে উত্তম আর কোনো ব্যক্তি হতে পারে না। সুবহানাল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। মানুষ অনেক কথা বলে, মানুষ অনেক বিষয়ে জানে, মানুষ অনেক বিষয়ে আহ্বান করে, দলকে মানুষের সামনে ফুটিয়ে তোলার জন্য, নিজের ব্যক্তি মানুষের কাছে, সারা বিশ্বের কাছে ফুটিয়ে তোলার জন্য অনেক কিছু করে মানুষ।
কখনো ছবি উঠায়, কখনো সমাবেশে যায়, কখনো মঞ্চে ওঠে, কখনো কথা বলার চেষ্টা করে, আবার কখনো কখনো নেতা কর্মীদেরকে বিরক্ত করে। আল্লাহ পাক বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আহ্বান করে আমার দিকে। ছবি উঠানো, স্টেজের উপরে ওঠা, কোন কনফারেন্সে যাওয়া, কোন সেমিনারে যাওয়া, মানুষকে কোন দিকে পার্সোনাল ভাবে আহ্বান করা, এই ব্যক্তিগুলো আল্লাহর কাছে অধিক মূল্যবান নয়। সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এরা আমার কাছে অধিক মূল্যবান নয়। মূল্যবান হলো তারা যারা মানুষকে সৎ পথে আহ্বান করে, যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আহ্বান করে, এরাই হলো আমার কাছে উত্তম। এবং তারা আমলে সলেহ করে, ওরা আবার বলে আমরা মুসলমানদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই তিন কাজ যারা করবে তারা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, তারা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেককার, পরহেজগার, আল্লাহর সিলেক্টেড, পছন্দনীয় চুজ বান্দা হলো তারা। এই তিনটি কাজ যারা করবে, আহ্বান করবে,